আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, রে আলী, তোমার ক্ষুধা সহ্য করতে না পারে তোমার পেটে পাথর বেঁধেছে একটা, কিন্তু আমি নবী ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমার পেটে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছি। কত কষ্ট করেছে নবী হওয়ার পরেও। হযরত আলীও কান্না করে, আমার পয়গম্বরও কান্না করে। আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, রে আলী চল, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, কারণ যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, কে আছে? বান্দা, মুমিনদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমার নবী হযরত আলীকে বলেন, এরে আলী চল, সামনের দিকে চল, আমার আল্লাহ অবশ্যই কোনো না কোনো রিজিকের ব্যবস্থা করবি। আমার পয়গম্বর হযরত আলীকে নিয়ে সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে চাইতেছে, হাঁটতে হাঁটতে হযরত আলী বলেন, আমি দেখলাম এমন এক জায়গা দিয়া নবী আমারে নিয়ে যাইতেছে, যেই জায়গার আশেপাশে কোনো এলাকা নাই, কোনো গ্রাম নাই, কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই, শুধু পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি, পাহাড়ি অঞ্চল দিয়ে আমারে নিয়ে যাইতেছি। এরকম ভাবে চলতে 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 হযরত আলী ডেকে বলেন, আমি আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলতে লাগলাম, হে পয়গম্বর, কোন এক জায়গা দিয়ে আমরা চলতেছি, যেই জায়গার মধ্যে কোনো এলাকা নাই, আশেপাশে কোনো গ্রাম নাই, বাড়ি নাই, কোনো গাছগাছালিও নাই, শুধু মরুভূমি, বালু আর বালু। হযরত আলীকে বলে, রে আলী, আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ফাল্লা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমাকে কেন বানাইছেন, কেন পাঠাইছেন? বান্দা তুমি শোনো। এরে যুবক, এই দুনিয়ার জমিনে বান্দা তুমি আসো না, এই দুনিয়ার জমিনে বান্দা তোমার ইচ্ছায় আসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে পাঠাইছেন। কেন বান্দা পাঠাইছেন তুমি শুনো। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার লোক সকল, উবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত? রব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, প্রতিপালককে, প্রতিপালককে। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান প্রতিপালকের ইবাদত করো। শুধুই কি তোমাদেরকে বানাইছে? না না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীর যিনি বানাইছেন, ওই মহান প্রতিপালকের ইবাদত তোমরা করো। এই আয়াত দ্বারা বান্দা স্পষ্ট হয়ে গেছে, এই দুনিয়ার জমিনে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে অনর্থক কারণে বানাই নাই। এই বান্দা নিষ্প্রয়োজনে বান্দা তোমাকে বানাই নাই।
এ যুবক মুরব্বী বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ার জমিনে বান্দা তোমাকে আমাকে অনর্থক কারণে বেহুদাই বান্দা তোমাকে পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা আল্লাহ তাআলা বান্দা তোমারে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে বান্দা বানাই নাই। এর যুবক বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তোমারে পাঠাইছেন। এর যুবক এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। এখন বান্দা গোলামি বাদ দিয়া 24টা ঘন্টাই তুমি নাফরমানির মধ্যে বান্দা লিপ্ত হয়ে আসো। এর যুবক নাফরমানি করতে 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 তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছো। এর যুবক আল্লাহ তাআলার গোলামি করবা তো দূরের কথা, সারাটা দিন শয়তানের পায়রুবি করে তুমি বের পাও না। এই জন্য যুবক এই দুনিয়ার জমিনে বান্দা আল্লাহ তোমারে বান্দা আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। আজকে তুমি গরম দেখাও, টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম, সব কিছুর গরম বান্দা তুমি দেখাইতেছো। এই গরম কয়দিন দেখাইবা বান্দা? তোমার শরীরের গরম তো বান্দা বেশি দিন থাকবে না। আজকে তোমার শরীরের মধ্যে 3.5 হাত বডির ভিতরে শক্তি আছে, ক্ষমতা আছে, মনে যেটা চাই সেটাই করতে পারো। হে যুবক তুমি তাকাও, তোমার দাদার দিকে তাকাও। তোমার দাদাও তো তোমার মতো একদিন এরকম যুবক ছিল। আজকে তোমার দাদা লাঠি ভোর সারা বিছানা থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না। তুমি তোমার নানার দিকে, তুমি তোমার বৃদ্ধ লোকদের দিকে তুমি তাকাও। আজকে যেমন যুবক তুমি রক্তে মাংস গড়া যুবক, একদিন তোমার দাদাও এরকম যুবক ছিল, তোমার নানাও ছিল, তোমার মুরব্বীরাও ছিল, কিন্তু আজকে তারা দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে। বয়সের সাথে সাথে বান্দা নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এরে যুবক দুনিয়ার জমিনে তুমি যখন এসেছিল তখন তোমার কি অবস্থা ছিল? তুমি নিজে নিজে মায়ের স্তনে মুখটা লাগাইতে পারতা না। তোমার মাই যদি লাগাইতো তুমি লাগাইতে পারতা। তুমি তোমার প্রস্রাব পায়খানার কথা বলতে পারতা না। তোমার মার কুলে, তোমার বাবার কুলে, তোমার নানা নানির কুলে এমনিতে প্রস্রাব পায়খানা করে দিতা। একটা সময় তোমার 2টা হাত 2টা পায়ের মধ্যে কোনো শক্তি পাইতা না। মনে যেটা চাই সেটাই তুমি করতে পারতা না। মনে যেটা চাই সেটাই তুমি হাত দিয়া ধরতে পারতা না।
কিন্তু বান্দা আস্তে আস্তে তুমি হাঁটতে শুরু করলা, আস্তে আস্তে তুমি দৌড়তে শুরু করে দিলা, আস্তে আস্তে তুমি এরকমভাবে মেধা খাটায়া সব কিছু করতে শুরু করে দিলা। তুমি চিলা বড়, তুমি চিলা ছোট, তুমি হয়ে গেছে বড়। তোমার চুলগুলা ছিল কালো, এখন তোমার চুলগুলা হয়ে গেছে একেবারে সাদা। এ যুবক, তুমি এটা চিন্তা করে দেখো না, তোমার বয়সটা আস্তে আস্তে বাড়ে না, বরঞ্চ তোমার হায়াতের জিন্দেগি আস্তে আস্তে কমে আসতেছি। তোমার বয়স বর্তমানে, তোমার বয়স, এখানে অনেকে আছেন যার বয়স 50+ হয়ে গেছে, 60-70 হয়ে গেছে। আপনি ভাবেন আপনার বয়স বাড়তেছে, না না, আপনার জীবন থেকে 50-60 বছরের জিন্দেগি চইলা গেছে। এটাই হলো দুনিয়ার জিন্দিগি। যেই জিন্দিগি সময়গুলা একবার চইলা গেলে আর কোনো দিন সময় বান্দা তোমার জীবনে ফিরে আসবে না। তাহলে এই সময়গুলার কদর করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি তাকে তাহলে নামাজ পইরা না সাইরা, আরো জোরে বলেন, নামাজ পইরা না সাইরা, বান্দা রোজা রাইখা না না রাইখা, নেক আমল কইরা না না কইরা। এই জন্য বান্দা তুমি মুখ দিয়া বলো একটা, কিন্তু তুমি অন্তর দিয়া করো আরেকটা। এ বান্দা, সবগুলা বান্দা আল্লাহ বুঝে কি বুঝে না? বান্দা দুনিয়ার মানুষের ধোঁকা দেওয়া সম্ভব, আল্লাহরে ধোঁকা দেওয়া যাবে না। কারণ বান্দা আল্লাহ এমন এক সত্তা, যেই সত্তারে কোনো দিন কোনো কারণে বান্দা ধোঁকা দেওয়া সম্ভব না। সব কিছুর মালিককে, আরো জোরে বলেন, মালিককে। আমাকে আপনাকে খাওয়াইতেছেন কে? আমাকে আপনাকে লালন পালন করতেছেন কে? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। তোমারে চলাই আল্লাহ, হাঁটার ক্ষমতা আল্লাহ দিছে, দেখার ক্ষমতা আল্লাহ দিছে, ধরার ক্ষমতা আল্লাহ দিছে। এ বান্দা, সব কিছুর ক্ষমতা হলেন আমার আল্লাহ। তোমার রিজিকের ব্যবস্থা করতেছেন আমার আল্লাহ। रिज़िक और इज्जत किसी के हाथ में नहीं है, अल्लाह जिसे चाहे बेहिसाब देता है। जुरे कोन ठीक ही ना? कारण रिज़िक एवं इज्जत कार हाथे? रिज़िक আল্লাহর হাতে, সম্মান ইজ্জত আল্লাহর হাতে। তাহলে বান্দা সব কিছু যদি আল্লাহর হাতে হয়, তাহলে গোলামিটাও কার করার দরকার? আরো জোরে বলেন, কার করার দরকার? এই জন্য বান্দা আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। কারণ বান্দা দুনিয়ার জমিনটা বান্দা কোনো গ্যারান্টি নাই। কারণ অল্প একটা জিন্দেগি, এ বান্দা অল্প জিন্দেগি পায় আমরা কত কিছু করতেছি, বেডাগিরি বাহাদুরি সবগুলাই বান্দা করতেছি। এই কারণে বান্দা অল্প জিন্দেগিটা পায়া বেডাগিরি বাহাদুরি সবগুলাই বান্দা বাদ দিতে হবে। জোরে কোন ঠিক না? বেডাগিরি করলে রাত চলে যাইতেছে, হায়াত শেষ হয়ে যাইতেছে, কিন্তু একটা সময় আপনি চলে যাবেন, আপনার বেডাগিরি বাহাদুরিও ক্যান্সেল হয়ে যাবে। এই কারণে বান্দা আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। কেন কেন? আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, তাহলেই বান্দা আল্লাহর নাফরমানি থেকে তুমি বাঁচতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ
বান্দা আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো তাহলে কোনোদিন বান্দা তোমার দ্বারা নাফরমানি হইতে পারে না। 2 নম্বরে কাজ হইতে পারে না, ব্যবসার মধ্যে ওজনের মধ্যে কম দিবার মন চাইবে না, কারণ আল্লাহর ভয় যার ভিতরে আছে তার দ্বারা কোনোদিন নাফরমানি কাজ হতে পারে না। সুতরাং সাহাবায়ে কেরাম, নবীগণ, উলিগণ যেই শিক্ষায় শিক্ষিত করে গেছেন আমাদেরকে, কোরআন আমাদেরকে যে শিক্ষা দিছে, হাদিস আমাদেরকে যে শিক্ষা দিছে, ওই শিক্ষার মধ্যে কোনোদিন ব্যবসার মধ্যে ওজনের মধ্যে কম দেওয়ার কথা বলছে? বলছে? অন্যের হক মারার কথা বলছে? কোনো কিছুই অন্যায়ের কথাই কোনো কোরআন এবং হাদিসের মধ্যে বলে নাই। কিন্তু আমরা এটাই বেশি করি, জোরে কোন ঠিক কিনা? নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আরো জোরে বলেন না। বেনামাজির সংখ্যা বেশি। আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়লে লাভ কার? হ্যাঁ, নামাজ পড়লে লাভ কার? বান্দা আল্লাহর কোনো লাভ আসেনি। বান্দা নামাজ পড়লে তোমার লাভ, কারণ আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার নাই, আল্লাহ সব কিছুর মালিক, তোমার দরকার আসেনি। তাহলে নামাজ পইরা নাকি সাইরা? এই জন্য বান্দা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, নেক আমল করতে হবে রে যুবক। নেক আমল ছাড়া কোনো গতি নাই। নেক আমল যদি না করেন তাহলে একটা সময় আপনি আটকায়া যাবেন। ওই সময় বান্দা আপনার আমার কোনো গতি থাকবে না। এই কারণে বান্দা সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, ওলিয়াউল্লাহদের দিকে তাকাও, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। এ বান্দা, তুমি যদি মুমিন হও, তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে পারো, তাহলে বান্দা তোমার তো কোনো টেনশনের কোনো দরকার ছিল না, তোমার কোনো ভয়ের কোনো দরকার ছিল না। কারণ আজকে আমরা মুমিনই হতে পারি নাই, তাহলে আমাদের টেনশন আর পেরেশানির তো কোনো অভাবই নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুমি যদি মুমিন হতে পারো তাহলে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। এ বান্দা, টেনশন করবে কে? তুমি যদি মুমিন হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তাহলে বান্দা তোমার টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। কারণ মুমিনদের সাথে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? এই কারণে বান্দা সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, নবীদের দিকে তাকাও। তারা কি পরিমাণ মুমিন ছিলেন, তারা কি পরিমাণ আল্লাহকে বই করত, কি পরিমাণ আল্লাহর নাফরমানিকে বই পাইতো, কবরকে বই পাইতো, হাসর নাসরকে বই পাইতো। অথচ দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কি দিয়েছিলেন? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তারপরেও তারা কি পরিমাণ কষ্ট সহ্য করে ইসলামের উপর অটল অবিচল থাকছে। হাইরে এমন দিন গেছে সাহাবায়ে কেরাম 2 মুঠো খাবার পায় না, এত কষ্ট করছে, এত কষ্ট, তারপর ঈমান ছাড়ে না, তারপর ইসলাম থেকে এক পাও এদিক সেদিক হয় নাই। এমন দিন গেছে একটা খেজুর খেয়ে সারাটা দিন কাটায় দিছে। এমনও দিন গেছে যে তারা কষ্ট করছে, তারপরও দিনের কাজ, দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। এই কারণে বান্দা তাদের জীবন স্মরণের যুগ ছিলেন, আমাদের জীবন হয়ে গেছে একেবারে জংকারের যুগ, একেবারে ময়লা আবর্জনার যুগ হয়ে গেছে।
তারা ছিলেন খাঁটি মানুষ। বান্দা আমরা হয়ে গেছি একেবারে বেজাল মানুষ। খাঁটি মানুষের দাম বেশি নাকি বেজাল মানুষের দাম বেশি? বাজারে গেলে খাঁটি জিনিসটা খুঁজেন, বেজাল জিনিসটা খুঁজেন না। যদি জানেন বেজাল জীবনে আনবেননি। আপনি যদি জানেন ভেজাল জিনিসটা, তাহলে আপনি কোনোদিন বাজার থেকে ভেজাল জিনিসটা আনবেন না। কিন্তু আমি আপনি বর্তমান সময়ে বেজাল হয়ে পড়ে আছি, নিজেই বেজাল, কিন্তু বাজার থেকে বেজাল জিনিসটা আনতে আমাদের অনেক বড় চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়া যায়। এই জন্য বান্দা নিজে আগে খাঁটি হতে হবে, ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে। কারণ বান্দা মুত্তাকির বড় দাম, আল্লাহওয়ালার বড় দাম, এ নামাজি ব্যক্তির বড় দাম, এ বান্দা রোজাদারের বড় দাম। আল্লাহর কাছে বড় প্রিয় নামাজি ব্যক্তিকে আল্লাহ বড় ভালোবাসে, ইমানদার ব্যক্তিকে আল্লাহ বড় ভালোবাসে। এই কারণে মুসিবত আসবে, কষ্ট আসবে, তারপরেও আল্লাহর গুলামি থেকে একটু কানেও পিছু হাঁটা যাবে না। হায়রে আমরা কি কষ্ট করি! সাহাবায়ে কেরাম নবীর বংশের দিকে তাকান, তারা কি পরিমাণ কষ্ট করেছে ইসলামের জন্য, কি পরিমাণ ঠিকভাবে খাবার পায় নাই, তারপরেও তারা আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করছে। খানা নাই, তারপরে ইবাদত মিস নাই। বান্দা একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন তারা কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহর পয়গম্বরের একজন আদরের কন্যা ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেননি? আমার পয়গম্বরের আদরের কন্যা এত সুন্দর ছিলেন। আমার পয়গম্বর সুন্দর নাকি অসুন্দর? সুন্দরের গড় কি অসুন্দর হইব নাকি? দেখবেন তো মা বাবা যখন সুন্দর হয় সাধারণত তাদের গড় সুন্দরের ফালাই ধরে কিউটের ডিব্বা হয় কি হয় না? আমার পয়গম্বর আসমান জমিনের ভিতরে সবচেয়ে সুন্দর, এর মধ্যে কোনো ডাউট আছে? আল্লাহর নবীর চাইতে সুন্দর আর কেউ আছে? তাহলে উনার গড় হইছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি সুন্দর নাকি বেসুন্দর? অনেক সুন্দরী ছিলেন। তারপরে দেখা গেল উনার এত সুন্দরী ছিলেন, এই সুন্দরী হওয়ার কারণেও রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে উনার বিবাহের প্রস্তাব আইছে। কিন্তু আল্লাহর নবী তো লোভী ছিলেন না। আল্লাহর নবী কি দুনিয়া লোভী ছিলেন? আমাদের মতো দুনিয়া লোভী ছিলেন? আল্লাহর নবী ইচ্ছা করলে বড় বড় রাজার সন্তানদের কাছে বিবাহ দিতে পারতেন, কিন্তু রাজা বাদশাদের ছেলেদের হাতে বিবাহ দেয় না। আল্লাহর নবী নিজে পছন্দ করেছেন হযরত আলীকে। কাকে? হযরত আলীকে। নবী যদি দুনিয়া চাইতেন, বড় লোক চাইতেন, তাহলে রাজা বাদশাদের হাতে বিবাহ দিতে পারতেন। কিন্তু বান্দা নবী তো আল্লাহওয়ালা চাইছে। এই কারণে আলী গরিব হওয়া সত্ত্বেও জানে বিবাহের পরে এক অক্ত খাইলে দুই অক্ত খাওয়াইতে পারবে না তার মেয়েকে। তারপরেও হযরত আলীর কাছে বিবাহ দিছেন কি দিছেন না? এত কষ্ট হবে তারপরেও জানা গেছে, তারপরেও আমার পয়গম্বর হযরত ফাতেমাকে হযরত আলীর কাছে বিবাহ দিছেন। কষ্ট হবে তারপরও জেনে বুঝে বিবাহ দিছি। কিন্তু বান্দা কাহিনী হলো এইটা না, কাহিনী হলো এত কষ্টের পরেও তারা কোনদিন ইসলাম থেকে পিছু পা হয় নাই। সংসার চলতেছে চলতেছে, দিনের পর দিন যাইতেছে। এই ঘটনা দ্বারা বর্তমান সমাজের একটা শিক্ষা গ্রহণ করতে হবে। ও কন্যা সন্তানের বাবাগণ, মারগণ, আপনারা একটা কথা খেয়াল রাখবেন,
টাকাওয়ালা পয়সাওয়ালা দেখাই শুধু বিবাহ দিলে শান্তি না, নেককার মুত্তাকি নামাজি একটা ছেলে দিকে যদি বিবাহ দিতে পারেন এর ভিতরে শান্তির কোনো অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? এই কারণে বান্দা আমি যে কথাটা বলতেছিলাম, আমার পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়ে দিয়েছে। বৎসরের পর বৎসর চলে গেল, হযরতে ফাতেমার ঘরে দুইজন ছেলে সন্তান ছিলেন। আমার পয়গম্বরের আদরের দুইজন নাতি, তাদের নামগুলো আপনারাই বলেন তো কি ছিলেন? হযরত হাসান হুসাইন, ওই দুইজন নবীজির কলিজার টুকরা ছিলেন। একদিনের ঘটনা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসান হুসাইন কান্না করতেছে আর বলতেছে, ও মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হইতেছে না গো মা। 3 দিন গড়ে 3 দিন ধরে ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না। কয়দিন? এখানে এমন কোনো ব্যক্তি আসেনি 3 দিন ধরে না খায় আছে? বর্তমান সমাজে এরকম নাই যে ভিক্ষা করে খায় তারপরে ডবলের ডবল খায়। জোরে কোন ঠিক কিনা? কত ভিক্ষাওয়ালা দেখলাম তার বাড়ির মধ্যে বিল্ডিং আছে না নাই? এই কারণে বান্দা হযরতে হাসান হুসাইন হযরতে ফাতেমার কাছে গিয়ে বলতেছেন, মা, কান্না করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, মা, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হইতেছে না গো মা। 3 দিন যাবত পেটের মধ্যে কোনো খাবার নাই। ও মা, আপনি কি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? আপনি আমাকে খাবার দেন, আমাদেরকে একটু খাবার দেন, আর সহ্য হইতেছে না গো মা। ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিভাবে খাবার দিবে? কোনো খাবার নাই, কোনো পানিও নাই, কোনো খেজুর নাই, কোনো খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বুকের মধ্যে জড়ায়া হাসান হুসাইন কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। ফাতেমা বলেন, রে হাসান হুসাইন কান্না করিস না, একটুখানি ধৈর্য ধরন কর, একটুখানি অপেক্ষা করো, তোমাদের খাবারের ব্যবস্থা হবে। যাও যাও, তোমাদের বাবার কাছে যাও, গিয়ে দেখো কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। হাসান হুসাইন পেটের ক্ষুধা নিয়ে চইলা গেলেন হযরতে আলীর কাছে, গিয়ে বলতেছেন, বাবা, ও বাবা, আজকে 3 দিন হয়ে গেছে গো বাবা, পেটের মধ্যে কোনো খাবার নাই, আর পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য হইতেছে না গো বাবা, কিছু খাবারের ব্যবস্থা হয়েছে কিনা গো বাবা, একটুখানি খাবার দেওয়া যাবে কি? হযরতে আলী কাছে কোনো খাবার নেই, কিভাবে খাবার দিবে? হযরতে হাসান হুসাইনকে বুকের মধ্যে চাপ দিয়া দইরা কান্না করে আর সান্ত্বনা দে আর বলে, রে হাসান হুসাইন, একটুখানি ধৈর্য ধারণ করো, তোমাদের খাবারের ব্যবস্থা করতেছি, গিয়ে দেখো, তোমাদের নানার কাছে যাও, গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। হাসান হুসাইন কান্না করতে করতে আমার নবীর কাছে চইলা গেছে, নানার কাছে গিয়ে বলে, ও নানা, আজকে 3 দিন যাবত ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না, ঘরের মধ্যে
মধ্যে কোনো খাবার নাই। মার কাছে গেলাম কোনো খাবার পাই নাই, বাবার কাছে গেলাম কোনো খাবার পাই নাই। ও নানা আপনার কাছে আইলাম গো নানা, কোন খাবারের ব্যবস্থা আছে কিনা। মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হাসান হুসাইনকে বুকের মধ্যে চাপ দিয়া দইরা কান্না করে আর বলে, রে হাসান একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মার কাছে গেছে, মায়ের কাছে কোনো খাবার নাই, কিভাবে খাবার দিবে। বাবার কাছে গেল, বাবার কাছে কোনো খাবার নাই, বাবাও সান্ত্বনা দিয়ে বিদায় করে দিছে। নবীর কাছে গেছে, নবীও তাদেরকে সান্ত্বনা দিয়া দিছে। রাতের বেলা কষ্ট করে কাটাইছে, সকাল বেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজটা আদায় করিয়া কনকনে শীতের মাঝে দেখবেন তো শীতকালে সকালবেলা ফজরের সময় কুয়াশা থাকে কি থাকে না, এমন দিন আসে কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যায় না। রাস্তার মোড় কোনটা কোন দিক দেয়া যাবে কোনো কিছুই দেখা যায় না। হযরতে আলী সকালবেলা ফজরের নামাজ আদায় করে রাস্তার মধ্যে নাইমা গেছে খাবারের তালাশে। ওই দিক দিয়ে আমার পয়গম্বরও খাবারের তালাশে বের হয়ে গেছে। হযরতে আলীও যাইতেছেন রাস্তা দিয়া, প্রচন্ড শীত, কুয়াশা, প্রচন্ড কুয়াশা। ওই দিক দিয়ে আমার পয়গম্বর খাবারের তালাশে বের হয়ে গেছে। যাইতে 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 এক পর্যায়ে দেখা গেল রাস্তার মোড়ের মধ্যে হযরতে আলী এবং বিশ্ব নবীর দেখা হয়ে গেছে। আমার পয়গম্বর ডেকে বলে, রে আলী কি ব্যাপার, কি ব্যাপার, এত সকালবেলা কনকনে শীতের মাঝে এত কুয়াশার মধ্যে তুমি এত তাড়াতাড়ি এত কুয়াশার মধ্যে বের হয়ে গেলা, ঘটনা কি? হযরতে আলী বলে, ও পয়গম্বর আমার ঘরের মাঝে আজকে 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের চুলার মধ্যে কোনো খাবার নাই। এ পয়গম্বর আমার আদরের 2 সন্তান, আপনার আদরের দুলাল 2 নাতি হাসান হুসাইনের আজকে 3 দিন যাবত করে কোনো খাবার নাই, তাদের মুখে খাবার তুলে দিতে পারি না। তারা কান্না করে আর বলে, বাবা কোনো খাবারের ব্যবস্থা করা যায় কি গো বাবা? এ পয়গম্বর আমি বাবা হয়া সন্তানদের কান্না সহ্য করতে না পারিয়া আমি খাবারের তালাশে বের হয়ে গেলাম। ও পয়গম্বর হাসান হুসাইন 3 দিন যাবত কোনো খাবার নাই, আপনার আদরের কন্যা ফাতেমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এ পয়গম্বর আমি আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি আলী পেটের ক্ষুধা সহ্য করতে না পারি গো নবী। হযরতে আলী পেট দেখায় নবীকে বলতেছে, এরে নবী আমি পেটের ক্ষুধা সহ্য করতে না পারিয়া দেখুন গো নবী আমি আলী পেটের ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি গো নবী। হযরত আলী নবীকে পেটের মধ্যে পাথর বাইধা রাখছে এটা দেখাইছি। আমার পয়গম্বর নিজ চোখে দেখছে
হযরত আলী কান্না করে, হযরত আলীর কান্না দেখিয়া পয়গম্বর হযরত আলীকে বুকের মধ্যে চাপায়া নিছে। বুকের মধ্যে চাপায়া নিয়া নবীও কান্না করে, হযরত আলীও পেটের ক্ষুধা সহ্য না করতে পারিয়া কান্না করে। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, রে আলী শুনো, তোমার ঘরের মধ্যে আজকে 3 দিন যাবত তোমার ঘরের চুলার মধ্যে কোনো খাবার হয় না, তোমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না। 3 দিন যাবত কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। তোমাদের পেটের ক্ষুধা সহ্য করতে না পারিয়া আলী তোমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছো একটা। এ আলী দেখো, তোমার ঘরে 3 দিন যাবত তোমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, কিন্তু আমি বিশ্ব নবী হওয়ার পরেও, রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও, আমি নবী হওয়ার পরেও তোমার ঘরের মধ্যে 3 দিন যাবত ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না, কিন্তু আমি পয়গম্বরের ঘরের ভিতরে 3 দিন না, 4 দিন না, 5 দিন না, আজকে 7 দিন যাবত আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন দিতে পারি না। কই দিন? হযরত আলী 3 দিন, নবী কই দিন? 7 দিন। কষ্ট কার বেশি হবে? আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, রে আলী, তোমার ক্ষুধা সহ্য করতে না পারিয়া তোমার পেটে পাথর বেঁধেছে একটা, কিন্তু আমি নবী ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমার পেটে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছি। কত কষ্ট করেছে নবী হওয়ার পরেও। হযরত আলীও কান্না করে, আমার পয়গম্বরও কান্না করে। আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, রে আলী চল, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, কারণ যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, কে আছে? বান্দা, মুমিনদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমার নবী হযরত আলীকে বলেন, এরে আলী চল, সামনের দিকে চল, আমার আল্লাহ অবশ্যই কোনো না কোনো রিজিকের ব্যবস্থা করবি। আমার পয়গম্বর হযরত আলীকে নিয়ে সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে চাইতেছে, হাঁটতে হাঁটতে হযরত আলী বলেন, আমি দেখলাম এমন এক জায়গা দিয়া নবী আমারে নিয়ে যাইতেছে, যেই জায়গার আশেপাশে কোনো এলাকা নাই, কোনো গ্রাম নাই, কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই, শুধু পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি, পাহাড়ি অঞ্চল দিয়ে আমারে নিয়ে যাইতেছি। এরকম ভাবে চলতে 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 হযরত আলী ডেকে বলেন, আমি আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলতে লাগলাম, হে পয়গম্বর, কোন এক জায়গা দিয়ে আমরা চলতেছি, যেই জায়গার মধ্যে কোনো এলাকা নাই, আশেপাশে কোনো গ্রাম নাই, বাড়ি নাই, কোনো গাছগাছালিও নাই, শুধু মরুভূমি, বালু আর বালু। হযরত আলীকে বলে, রে আলী, আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা সব কিছু সম্ভব, অসম্ভবকে সম্ভব করার মালিককে। মরুভূমির মধ্যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন, এরে আলী চল, আল্লাহর উপর ভরসা করে চলতে থাকো, আমার আল্লাহ অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন। এই কথা দ্বারা আরেকটা শিক্ষণীয় কথা শুনিয়া রাখেন, বান্দা, ভরসাটা রাখতে হবে কার উপরে? সুখে দুঃখে কার উপরে ভরসা করব?
আল্লাহর উপর ভরসা করতে হবে, কারণ তোমার মালিক আমার মালিক হলেন আমার আল্লাহ। সমস্ত রিজিকের মালিক কে? আর হুজুরে বলেন কে? সমস্ত রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আমার পয়গম্বর চলতেছেন হযরতে আলীকে নিয়ে মরুভূমি এলাকার মধ্যে চলতেছে। চলতে 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 হযরতে আলী ডেকে ডেকে বলতেছেন, আমি দেখলাম মরুভূমি সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ করে গিয়া দেখি ওই মরুভূমির মধ্যে কোনো পানির বংশ নাই, শুধু বালু আর বালু। গিয়া দেখি একটা খেজুর গাছ আছে, কিন্তু খেজুর গাছটা যে আছে তারপরেও ওই খেজুর গাছটা মরে তার ডালাগুলা গাছ সহ একেবারে শুকনা হয়ে আছে। মরা গাছ কোনোদিন ফল দিতে পারেনি, মরা গাছ কোনোদিন ফল দিতে পারে সেই ক্ষমতা বান্দা, মরা গাছ কোনোদিন ফল দিতে পারে না। কিন্তু বান্দা মরা গাছ ফল না দিতে পারলো আল্লাহর অনুমতিতে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন পারে কি পারে না? এবার হযরতে আলী হাদিসের ভাষায় বলতেছি, হযরতে আলী বলতেছেন, আমি যখন দেখলাম ওই দূরে একটা খেজুর গাছ দেখা যায়, আল্লাহর নবী আমাকে ডেকে ডেকে বলতেছেন, রে আলী যাও ওই খেজুর গাছের কাছে যাও, গিয়ে বলবা আমার নবী সালাম জানাইছে, আমার নবী বলছে আমাদেরকে কিছু খেজুর যাওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মরা গাছ খেজুর দিতে পারবেনি। হযরতে আলী বলেন, আমি হতভম্ব হয়ে গেলাম। হযরতে আলী পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, এ পয়গম্বর, গাছটা তো মরা, মরা গাছ কিভাবে আবার খেজুর দিবে গো? ও নবী, মরা গাছ কিভাবে খেজুর দিবে? হযরতে আলীকে বলেন, রে আলী যাও, তুমি দেখতেছো মরা, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারেন কি পারেন না? বলে আমি পয়গম্বরের কথা শুনিয়া দেখা গেল আমার পয়গম্বরের আদেশে আমি এক পা সামনের দিকে আগায়, আবার দুই কদম পিছন দিক দিয়া পড়ে, এরকম ভাবে আগাইতে আগাইতে আমি গাছের কাছে পৌঁছায় গেলাম। খেজুর গাছের কাছে গিয়ে আল্লাহর নবীর কথা বলার আগে গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া ওই খেজুর গাছকে হযরতে আলী বলতেছেন, আল্লাহর নবী আমারে পাঠাইছে তোমার কাছে কিছু খেজুর যেন তুমি আমাদেরকে দিতা। আল্লাহর নবী পাঠাইছে তুমি আমাদেরকে কিছু খেজুর দেওয়ার জন্য। হযরতে আলী বলেন, আমি যেই মুহূর্তে ওই মরা খেজুরটাকে আমার পয়গম্বরের কথা বললাম, আমি হযরতে আলী দুইটা চক্ষু দিয়ে তাকায় দেখি, যেই মুহূর্তে আমি সালাম দিলাম এবং নবীর কথা বললাম, নবীর কথা বইলা খেজুরের কথা বললাম, আমি বলার আগেও ছিল গাছটা অনেক মরা, যে গাছের মরা গাছের ডালগুলা পাতাগুলো একেবারে মরে একেবারে শুকনা ধরে আসছিল। হযরতে আলী বলে, আমি যেই মুহূর্তে নবীর দুয়াই নবীর উসিলা নবীর সালাম পৌঁছাইলাম আর খেজুর দেওয়ার জন্য বললাম, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আমি দেখি ওই মরা গাছটা জীবিত হওয়া, ওই মরা গাছটা জীবিত হয়ে যাইতে শুরু করলো। ওই যে গাছের ডালাগুলা গাছের পাতাগুলা একেবারে মুহূর্তের ভিতরে একেবারে তরতাজা হয়ে গেল, একেবারে আগের মতো সুন্দর টাটকা এরকম পাতা যেমন দেখা যায় একটা জীবিত তরতাজা একটা গাছ। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই দেখলাম ওই মরা খেজুর গাছ জীবিত হয়ে গেছে। শুধুই তাই না, মুহূর্তের ভিতরে
দেখি ওই খেজুর গাছের মধ্যে খেজুরগুলা ধরে গেছে। মুহূর্তের ভিতরে আবার ওই খেজুর গাছের খেজুরগুলা পেকে খেজুর গাছটা নড়তে নিজে নিজেই নড়াচড়া শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বলে আমি তাকায়া দেখি মুহূর্তের ভিতরে গাছটা জীবিত হয়ে গেছে। শুধু জীবিত হয় না, ওই জীবিত গাছটা তার খেজুর গোলাকে নিজেই জারায়া জারায়া এরকম নড়াচড়া করতে করতে ওই গাছের পাকা খেজুরগুলা জমিনের মধ্যে পালতে শুরু করে দিছি। হযরত আলী বলে ওই খেজুরগুলা আমি এবং আমার পয়গম্বর নিজের হাতে ওই খেজুরগুলা টুকাইলাম। টুকায়া ওই খেজুরগুলা নিয়া বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে হযরতে ফাতেমা, হাসান, হুসাইন এবং আমার নবী এবং হযরতে আলী সবাই একত্রিত বৈশা ঘরের ভিতরে সুন্দরভাবে ওই খেজুরগুলা খেয়ে তাদের পেটের ক্ষুধা নিবারণ করছেন। তাহলে অসম্ভবকে সম্ভব কে করতে পারে? কিন্তু বান্দা, মুমিনদের সাথে আল্লাহ আছে না নাই? বান্দা ধৈর্য হারা হইলে চলবে না, কারণ তারা কষ্ট করছে, তার উপর আল্লাহর উপর ভরসা করা ছাড়ে কষ্ট করবে। মুমিনদেরকে তো আল্লাহ পরীক্ষা করবে নেই, কারণ মুমিনদেরকে আল্লাহ বানাইছেন এই দুনিয়াতে, পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কৃষি করার জন্য আমরা সারাটা দুনিয়াতে আমরা আছি একটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আমরা পরীক্ষা দিতেছি, পাস হবে, ফিল হবে। বান্দা আখেরাতে হাসরের ময়দানে তার রেজাল্ট হবে। কি হবে? রেজাল্ট হবে কোন সময়? আখেরাতে হাসরের ময়দানে বান্দা তার রেজাল্ট দেওয়া হবে। বান্দা এই কারণেই বলা হয়, সুখে থাকো কিংবা তুমি, সুখে থাকো কিংবা তুমি দুঃখে থাকো, প্রভুর কথা মনে রেখো সদা সর্বদা। প্রভুর কথা মনে রেখো সদা সর্বদা। সব সময় কার কথা মনে রাখবো? আল্লাহর কথা মনে রাখবো। কারণ বান্দা আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রব। আমাদের রবের নাম কি? আরো জোরে চিল্লায় বলেন, রবের নাম কি? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। এই কারণে মুমিন মুসলমান, তোমাদের উপরে মুসিবত আসবে, মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। টেনশন পেরেশানি আসবে, ধৈর্য ধারণ করতে হবে। অভাব অনটন আসবে, ধৈর্য ধারণ করতে হবে। সন্তান তার বাবাকে হারায় ফেলবে, এটাও একটা মুসিবত, ধৈর্য ধারণ করতে হবে। মা তার সন্তানকে হারায় ফেলবে, এটাও একটা মুসিবত, ধৈর্য ধারণ করতে হবে। তোমার ঘর পুড়ে যাবে, তোমার বাড়ি ধ্বংস হয়ে যাবে, তোমার ব্যবসার মধ্যে লস খাইবা, ধ্বংস হইবা, সবগুলার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। কি হবে না? ধৈর্য ধারণ করে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে কে আছে? আল্লাহ আছেন। কে আছে? এই কারণে বান্দা সব কথার এক কথা, দুনিয়াতে চলবা আল্লাহর হুকুম হাকাম মেনে চলবা, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগিটা কাটাইবা। তারপরেই তুমি আখেরাতে হাসরের ময়দানে তোমার ফলাফলটা ভালো হওয়ার চিন্তা করা যায়। কারণ তুমি আমি যেমন ভাবে দিন কাটাইতেছি, হাদিসের মধ্যে আছে, কালকেও এক বয়ানে বললাম, দুনিয়াতে দেখবেন তো বড় বড় দোকানের মধ্যে, দামি দামি দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? বিল্ডিং এর ভিতরে সিসি ক্যামেরা আছে না নাই?
সব কিছু সিসি ক্যামেরার মধ্যে উঠি। বান্দা তুমি আমিও যা কিছু করতেছি, রাতের গোপনে তুমি কি করো, দিনের আধারে তুমি কি করো, দিনের আলোতে তুমি কি করো, রুমের ভিতরে কি করো, কম্বলের নিচে শুয়ে কি করো, দরজা জানালা বন্ধ কইরা তুমি কি করো, পার্কে কি করো। বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করো, তোমার আমার সাথে কিন্তু দুইটা সিসি ক্যামেরা আছে। কয়টা? দুইটা সিসি ক্যামেরা আছে। একটা হলো ডান কাঁধে বৈশা আছে, আরেকটা হলো বান্দা বাম কাঁধে। এ বান্দা, তোমার জীবন যে সময় থেকে শুরু হয়েছে, অর্থাৎ মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আইছো, সিসি ক্যামেরা দুইটা আল্লাহ ফিট করে দিছে। যতদিন তোমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত সিসি ক্যামেরাগুলি তোমার সঙ্গে থাকবে। দুনিয়ার যে সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেলে, কারেন্ট চলে গেলে, আইপিএস চলে গেলে সিসি ক্যামেরা চলে না, বন্ধ হয়ে থাকে? বন্ধ হয়ে থাকে। কিন্তু তুমি রাতের বেলা গেল, সিসি ক্যামেরায় সব উঠতেছে। দিনের বেলা গেল, কি করতেছ? সবগুলা সিসি ক্যামেরার মধ্যে উঠতেছে। ছোটবেলায় যা করছো, বড় হয়ে যা করছো, যুবক অবস্থায় যা করছো, বৃদ্ধ অবস্থায় যা করতেছো। বান্দা ভালো করো, মন্দ করো, গুনাহ করো আর সওয়াব করো, ছোট গুনাহ বড় গুনাহ সবগুলাই সিসি ক্যামেরার মধ্যে উঠতেছে কি উঠতেছে না। হাসরের ময়দানে হাদিসের মধ্যে পড়লাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার গলার মধ্যে মালা ঝোলায় দিবে, তোমার আমল নামাগুলা। বিশাল বড় আমল নামার একটা মালা পরায় দিবে। আল্লাহ বলবে, হিসাব নিকাশ আমার হাতে না, যাও তোমার গলার মধ্যে পরায় দিছি। বান্দা মোবাইলের মধ্যে যেরকম ভাবে মেমোরির ভিতরে সবগুলা সিপ থাকে, যে সময় মন চাই ওই সময় দেখতে পারি, কোনো ডিস্টার্ব হয় না, একেবারে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সিসি ক্যামেরার মধ্যে দুনিয়াতে তুমি যা কিছু করছো সবগুলা স্পষ্ট ভিডিও আকারে আল্লাহ তোমার চোখের সামনে ধরায়া দিবি। তুমি বলবা, আল্লাহ এই আমল নামা পায়া তুমি বলবা, আল্লাহ এটা কেমন আমল নামা, যার ভিতরে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। কোন ছোটবেলায় কোন গাছের মধ্যে মালিকের কাছে না কয়া আম চুরি করছিলা এটাও থাকবে, পেঁপে চুরি করছিলা এটাও থাকবে, ডাব চুরি করে খাইছিলা এটাও থাকবে, জুলুম করছো, অত্যাচার করছো, নিজের বিবি রাইখা অন্য মেয়ের সঙ্গে তুমি সম লাগাইছো, নিজের স্বামী রাইখা অন্য মানুষের সঙ্গে তুমি সম লাগাইছো। দুনিয়ার কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে। দুনিয়ার মানুষকে দুঃখা দেওয়া সম্ভব, আমার আল্লাহকে দুঃখা দেওয়া সম্ভব না। দুনিয়ার মানুষকে দুঃখা দেওয়া সম্ভব, আল্লাহকে দুঃখা দেওয়া সম্ভব। এই কারণে বান্দা হিসাব নিকাশ হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলবে, রে সগীর আলী, এ কবির আলী, এ আব্দুর রহমান, দুনিয়াতে যা কিছু করছো তুমি নিজ চোখে দেখো। বান্দা ওই ভিডিও আকারে সিসি ক্যামেরার মধ্যে আল্লাহ যখন ধরায়া দিবে, বান্দা দেইকা হতভম্ব হয়ে যাবে। বান্দা ওই সময় আফসোস করবে। কোন হাদিসের মধ্যে আছে, বান্দা আফসোস করতে করতে বান্দার আঙ্গুল থেকে নিয়া পুরাটা হাত বান্দা খেয়ে ফেলবে। তারপরেও বান্দা বলতেই পারবে না তার হাত যে নিজেই সে খেয়ে ফেলছে। কত কঠিন মুহূর্ত হবে ওই সময়টা, বান্দা বড় কঠিন মুহূর্ত হবে। ওই কঠিন মুহূর্তটা বান্দা যদি দুনিয়া থেকে তুমি সুন্দরভাবে চলে যাইতে পারো, তাহলে হাসরের ময়দানটা তোমার সুন্দর হবে। দুনিয়ার জমিনটা যদি নামাজ দ্বারা, রোজা দ্বারা, নেক আমল দ্বারা নেক আমল দ্বারা যদি তুমি দুনিয়ার জিন্দেগিটা সাজাইতে পারো,
তাহলে বান্দা কবরের জগৎটা সুন্দর হবে, হাসরের ময়দানটা সুন্দর হবে, মিজানের পাল্লায় নেক আমলের পাল্লা তোমার বাড়ি হবে, ফুলসিরাতের পাল্লায় বিজলির আকারে সুন্দরভাবে তুমি পাড়ি দিতে পারবা। আর দুনিয়ার জিন্দেগি যদি তুমি শয়তানের পথে চলো তাহলে কবরেও দরাত খাইবা, হাসরের ময়দানে দরাত খাইবা, ফুলসিরাতের ফুলেও টুকরো টুকরো হয়া জাহান্নামের মধ্যে পড়বা। এই কারণে বান্দা দুনিয়ার জিন্দেগিটা সুন্দরভাবে চালানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের দিকে তাকা, তারা দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। তারপরেও তারা কবরের ভয়ে, হাসরের বয়ে, মিজানের পাল্লার বয়ে, ফুলসিরাতের ফুলের বয়ে তারা ঘুমাইতে পারে নাই। কবরের যেই মাটির চাপ দিবে ওই চাপের কথা স্মরণ করে তারা ঘুমাইতে পারে না। তারা কত কষ্ট করছে, এত কষ্ট করছে একমাত্র কিসের জন্য? দিনের দাঈ ইলাল্লাহ, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এই কারণে বান্দা কষ্ট হবে, মুসিবত আসবে, তারপরেও ইমানি দায়িত্বে আপনার কাজগুলো করতে হবে কি হবে না? হ্যাঁ, ইমানের কাজ ছাড়া যাবে, দায়িত্বশীল হতে হবে। এই কারণে বান্দা আল্লাহর নবীর একটা ঘটনা, আল্লাহর নবীর পরিবারের একটা ঘটনা শোনায়। আল্লাহর নবী সারা দিন দিনের দাওয়াত দিতেন। কিসের দাওয়াত দিতেন? দিনের দাওয়াত দিতেন। আল্লাহর নবীর একজন আদরের একজন স্ত্রী ছিলেন, যিনি দুঃখের সময়ের সাথী ছিলেন। ওই সাথীটার নাম হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার পয়গম্বর সারাটা দিন দিনের দাওয়াত দেওয়ার পরে দেখা গেল আমার পয়গম্বর ক্লান্ত শরীর নিয়া, পেটে ক্ষুধা নিয়া আমার পয়গম্বর খাদিজার ঘরের ভিতরে ঢুইকা গেছে। আমার পয়গম্বর বলতেছে, রে খাদিজা, ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি? কারণ পেটের মধ্যে বড় ক্ষুধা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হইতেছে না রে খাদিজা। ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে তাহলে জলদি করে কিছু খাবার দাও। আম্মাজান খাদিজা বলেন, এ পয়গম্বর, ঘরের মধ্যে কোনো খাবার না, তবে আমাদের ঘরে যে বকরিটা ছিল ওই বকরিটা থেকে 2 গ্লাস দুধ দহন করলাম। 1 গ্লাস আমি নিজে খাইলাম, আরেক গ্লাস দুধ আমি আপনার জন্য রেখে দিলাম। আর আমাদের পার্শ্ববর্তী ঘরের হাদিয়া স্বরূপ 4টা খেজুর দিছে। 2টা খেজুর আমি খাইলাম, আর 2টা খেজুর আপনার জন্য রেখে দিলাম। ওগো নবী, নেন 1 গ্লাস দুধ নেন। আপনারাই বলেন তো দেখি, সারাদিন উপোস থেকে 1 গ্লাস দুধে কি পেট ভরে? 1 গ্লাস দুধ খাইলে, 2টা খেজুর খাইলে পেট ভরব। কিন্তু আমার পয়গম্বরের হাতে তুইলা দিছে 1 গ্লাস দুধ। আমার পয়গম্বর অর্ধেক গ্লাস দুধ খাইছে, পান করছে। অর্ধেক আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়া দিছি। আম্মাজান খাদিজা বলেন, ও পয়গম্বর, আমি খাইছি, আপনি খান। আম্মাজান খাদিজাকে বলে, রে বিবি, আমি অর্ধেক খাইছি, আমি চাই আমি নিজে তোমাকে অর্ধেক গ্লাস দুধ খাওয়ায় দে, পান করায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক দুধ নবী আম্মাজান খাদিজাকে দেয়া দিছেন। 2টা খেজুর, 1টা খেজুর নিজে খাইছে, আরেকটা খেজুর আম্মাজান খাদিজার মুখে নিজে আলিটা বের করে, বিচিটা বের করে আম্মাজান খাদিজার মুখে তৈলা দিছে। এটাও দ্বারা বাস্তব একটা প্রমাণ, স্বামী এবং স্ত্রী মিলামিশা খাবার খাওয়া
এটাও আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, এটা হলো রাসূলের সুন্নাত। এখন তো সমাজে স্বামী স্ত্রী একজনের একজন খাওয়াই দিলে কি লাগে? লজ্জা লাগে। লজ্জার ঘরের লজ্জা, শরমের ঘরে শরম। এরকম লজ্জা শরম স্বামী স্ত্রীর মধ্যে রাখা যাবে? আদর করে একজন আরেকজনকে খাওয়ায়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই কারণে বান্দা নবীজি নিজে খাইতেছে আর খেজুরটা আম্মাজান খাদিজার মুখের মধ্যে তুইলা দিতেছে। এমন সবাই নবীজির চক্ষুটা আম্মাজান খাদিজার পরনে যে কাপড়টা, ওই কাপড়ের মধ্যে চইলা গেছে। নবী তাকায়া দেখে আম্মাজান খাদিজার পরনে যে কাপড়টা, ওই কাপড়টা ছিঁড়তে 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 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাই করতে 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 এখন যদি ছিঁড়ে যায় আর সেলাই করার মতো আর কোনো জায়গা থাকবে না। আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, রে খাদিজা শুনো, তোমার পরনে যে কাপড়টা এত ছিঁড়া ছিঁড়ছে, তারপরেও তুমি তালি দিয়া 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 তুমি ওই কাপড়টা পরতেছো। রে খাদিজা, তুমি তো আমার কাছে কোনো কিছুই চাও না, তুমি কি আমার কাছে একটা কাপড়ও কি চাইতে পারলা না? অথচ ওই খাদিজা নবীর কাছে যখন বিবাহ হয়েছিল 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ হয়েছিল। কয় মণ? 40 মণ, কম না বেশি? 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ হয়েছিল। আর অনেক সম্পদ ছিল। ওই সম্পদগুলা আল্লাহর নবী সবগুলা আল্লাহর নবীর হাওলা করে দিছেন। আম্মাজান খাদিজাকে ডেকে ডেকে বলতেছেন, রে খাদিজা, তোমার তো সম্পদ আমাকে দিয়ে দিলা, কোনদিন তুমি প্রশ্ন করো নাই, আমাকে জিজ্ঞাসা করো নাই আমি ওই সম্পদগুলা কোন কাজে ব্যয় করলাম, এতগুলা স্বর্ণ আমি কোন কাজে ব্যয় করলাম, তুমি কোনোদিন প্রশ্ন করো নাই। এ খাদিজা, তুমি কাপড়ও কি চাইতে পারো না? আমি তো চেষ্টা কইরা আমি তোমার জন্য একটা বাজার থেকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারতাম। আম্মাজান খাদিজা ডেকে ডেকে বলতেছেন, এ পয়গম্বর শুনে, আপনি বলেছেন এত সম্পদগুলা আমি আপনাকে দিয়ে দিলাম, এতগুলা কোন জায়গার মধ্যে ব্যয় করেছেন আমি আপনাকে কোনোদিন প্রশ্ন করি নাই। এই জন্যই প্রশ্ন করি নাই, আমি ভালোভাবেই জানি সমস্ত সম্পদগুলা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আর আপনি বলতেছেন আপনাকে নতুন কাপড় পরিধান করার জন্য আপনাকে বলতাম। এ পয়গম্বর শুনে, আমি ভালো করে জানি আমার পয়গম্বরের পকেটে কোনো টাকা নাই, একটা কাপড় পরিধান করে দি, একটা কাপড় কিনে দিবে এমন টাকা আমার স্বামীর হাতে নাই। আমি যদি চাই, আমার নবী যদি না দিতে পারে, আমার নবী লজ্জিত হয়ে যাবে। এই কারণে কোনো দিন আপনার কাছে আমি কাপড় চাই না। কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছেন, এত কষ্ট করেছেন। আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন, এ নবী শুনে, আপনার কাছে দুনিয়াতে কোনো কিছু চাই না, তবে আমি যদি মৃত্যুবরণ করি আপনার কাছে 3টা জিনিস চাই, 3টা আশা আপনি পূরণ করবেননি। নবী বলে, রে খাদিজা, এমন কোনো জিনিস চাইও না যেই জিনিস আমি তোমাকে দিতে পারবো না। খাদিজা বলে, ও পয়গম্বর, এমন 3টা জিনিস চাইবো যেই 3টা জিনিস আপনার দেওয়ার সাধ্য আছে। আম্মাজান খাদিজাকে বলেন, এ খাদিজা বলো কি? আল্লাহর নবী বলেন, রে খাদিজা বলো। আম্মাজান খাদিজা বলেন, ও পয়গম্বর, 1 নাম্বার হলো আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব,
এক নাম্বার হলো মানুষ যখন সাধারণ মারা যায় বাজার থেকে কাফনের কাপড় কিনে আইনা তাকে দাফন করে। ও পয়গম্বর, আপনার কাঁধে আমার একটা অনুরোধ, বাজার থেকে কোনো কাফনের কাপড় কিনে আনবেন না। আপনার পরনে যে জামাটা আছে, যেই জুব্বাটা আছে, এই জুব্বাটা পেছায়া আমি খাদিজাকে কবরের ভিতরে ঢুকায়া দিবি। দ্বিতীয় নাম্বার কি রে খাদিজা বলো? আম্মা জান খাদিজা বলেন, এ পয়গম্বর, আমি যখন মারা যাব আমাকে আপনি কবরের ভিতরে নিজের হাতে শোয়া দিবেন, এমনকি বাঁশের ছাউনিগুলা দেওয়ার পরে কবরে যখন মাটি দিয়ে ফেলবেন, আপনি ওই কবরের মাটিগুলার কবরের চতুর্পার্শ্বে দিয়ে আপনি একটু হাঁটাহুটি করবেন। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো গো পয়গম্বর, মানুষ যখন সবাই চলে আসবে আপনি একটুখানি অপেক্ষা করবেন। যখন ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, তিনটা প্রশ্ন করবে, আমি খাদিজা তিনটা প্রশ্নের দিতে পারি কি না পারি আমার বড় ভয় লাগে। আপনি পয়গম্বর নিজে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার পয়গম্বর ডেকে বলেন, এরে খাদিজা শুনো, তুমি যে প্রথম নাম্বার প্রশ্নটা, প্রথম নাম্বারে যে চাওয়াটা চাইছো, বাজার থেকে কাপড় না কিনে আমি নবীর জুব্বাটা তোমাকে পেঁচায় দেব, এর কারণ কি, রহস্য কি? আম্মা জান খাদিজা বলেন, এ পয়গম্বর, আমার মনের দৃঢ় বিশ্বাস, আমাকে যখন আপনার গায়ের জুব্বা মুবারক দিয়া যখন পেঁচায় কবরের ভিতরে রাখবেন, আমার মনের দৃঢ় বিশ্বাস জাহান্নামের আগুনের এত বড় দুঃসাহস নাই, এত বড় সাহস নাই। আপনার জুব্বা মুবারক সিঁদুর করে আমি খাদিজার গায়ের মধ্যে আগুন জ্বলবি। আল্লাহু আকবার। এবার আম্মা জান খাদিজাকে বলেন, দ্বিতীয় নাম্বারে যে কথাটা, এটা কিসের কারণে তুমি বলছো? কবরের মধ্যে রাইখা নিজে রাখতাম এবং একটু ঘোরাঘুরি করতাম কেন? আম্মা জান খাদিজা বলেন, এ পয়গম্বর, কবরের মধ্যে রাইখা কবর সম্পন্ন করার পরে একটু ঘোরাঘুরি করবেন, কারণ আপনার মুখেই শুনছি কবরের দুই পাশের মাটি নাকি চাপ মারি। আমার মনের দৃঢ় বিশ্বাস, আপনার কদম মুবারক যে জায়গার মধ্যে পড়বে গো পয়গম্বর, ওই মাটির এত বড় সাহস নাই যে আমার পয়গম্বরের কদম মুবারক পড়ার পরেও, আমার পয়গম্বরের পা মুবারক পড়ার পরেও ওই কবরের দুই পাশের মাটি আমি খাদিজাকে গিয়ে চাপ দিবি। এত বড় সাহস কবরের মাটির হয় না। তাহলে তৃতীয় নাম্বার বলছো, তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার হলো যেন আমি নিজে প্রশ্ন দেয়া দিই, নিজে প্রশ্নের উত্তর দেয়া দেয়। কিছুদিন পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। কথা অনুযায়ী জুব্বা মোবারক দিয়া কবরের ভিতরে শোয়া দিছে। এখন সাধারণত আমরা মুসলমান যারা শোয়া দেই, শোয়ানোর পরে কি করি, তার চেহারাটাকে কেবলামুখী দিয়ে দিই। কি দিয়ে দিই? কেবলামুখী দেয়া দেই। আল্লাহর নবী নিজেই শোয়া আম্মা জান খাদিজার চেহারাটাকে কেবলামুখী দেয়, কিন্তু কেবলামুখী তাকে না, সুদা আসমানের মুখে হয়ে যায়। বারবার দেয়, বারবার আসমানের দিকে হয়ে যায়। একবার, দুইবার, তিনবার ওই দৃশ্যটা আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, এই পয়গম্বর শুনে, জিব্রাইলকে জানা দিছে, জিব্রাইল যাও যাও জলদি করে আমার বন্ধুকে জানা দাও। বন্ধু যতই চেষ্টা করুক না কেন খাদিজার কাল্লাটা, খাদিজার মাথাটা কেবলা দিকে দেওয়ার জন্য থাকবে না, কারণ আমি আল্লাহ তো তার চেহারাটাকে কেবলামুখী চাইতেছি না। আমি আল্লাহ চাই আকাশের দিকে তাকু, আমি আল্লাহ স্বয়ং আমার খাদিজার চেহারাটা যেন আসমান থেকে দেখতে পাই।
তাহলে কত সন্তুষ্টি হওয়ার পরে এরকম আল্লাহ তাআলা তাদের সঙ্গে রাজি খুশি হয়ে যান। দুনিয়াতে থাকা অবস্থায় এত রাজি খুশি, তাহলে আল্লাহকে রাজি এবং খুশি করায় গেলে লাভ না লস? তাহলে নামাজ পড়া না সাইরা, নেক আমল কইরা না সাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।